অলরাইট গাইস, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই নতুন ট্রেন্ডিং ভাইরাল ভিডিওটা কিভাবে এডিট করবেন। গাইস, ইতিমধ্যে স্ক্রিনে যে একটা ভিডিও ক্লিপস দেখতে পাচ্ছেন ওই ভিডিওটা, আর এই ভিডিওটা কিন্তু টিকটকে খুব পরিমাণে ট্রেন্ডিং রয়েছে। তো গাইস, এই ভিডিওটা এডিটিং করে আপনি টিকটকে আপলোড করলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার কিন্তু চান্স আছে। তো গাইস, এই ভিডিও এডিটিংটা কিন্তু খুবই ইজি। তো এই ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করলে অবশ্যই এই ভিডিও এডিটিং টিউটোরিয়ালটা আপনি শিখে যাবেন। তো গাইস, আমি কিন্তু এই চ্যানেলে প্রতিনিয়ত টিকটক ট্রেন্ডিং ভিডিওগুলো আপলোড করি। এই ভিডিওটা এডিটিং করার জন্য আমাদের প্রয়োজন হবে জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপস ক্যাপকাট অ্যাপ্লিকেশন, তারপর ট্রেন্ডিং মিউজিক। তো গাইস, এগুলো লিংক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো গাইস, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, তো ভিডিওতে এখন লাইক না করে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিন, আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো গাইস, যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। তো ভিডিওটা এডিটিং করার জন্য আমরা প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তো গাইস, ক্যাপকাট অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আমরা নিউ প্রজেক্টের মধ্যে এটা ক্লিক করে দেব। তো ক্লিক করার পর সাথে ফটো অপশনের মাঝে এটা ক্লিক করে দিব। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো 9টা পিকচারকে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার পছন্দ মতো 9টা পিকচারকে সিলেক্ট করে দিচ্ছি। তো গাইস, 9টা পিকচার সিলেক্ট হয়ে যাওয়ার পর নিচে অ্যাড বাটনে এটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর নিচে টুলসগুলোকে একটু ডান দিকে স্ক্রল করে নিয়ে যাবেন। তো এখানে দেখতে পাবেন ফরম্যাট নামের একটা অপশন রয়েছে, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে 69-এ সিলেক্ট করে দিবেন। তারপরে প্রথম পিকচারের উপর একটা ক্লিক করবেন। তো তারপরে নিচে টুলসগুলোকে একটু ডান দিকে স্ক্রল করে নিয়ে যাবেন। তো এখানে এডিট অপশনের মাঝে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে রোটেট অপশনের মাঝে একটা ক্লিক করে দিবেন। তারপর দ্বিতীয় পিকচারের উপর ক্লিক করবেন। তো রোটেট অপশনে ক্লিক করে দিবেন। গাইস, এভাবে প্রত্যেকটা পিকচারকে আপনারা রোটেট অপশনে ক্লিক করে রোটেট করে নেবেন। তো আমি রোটেট করে নিচ্ছি। তো রোটেট করা হয়ে গেলে ব্যাক অপশনের মাঝে ক্লিক করবেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাটের একটি ওয়াটারমার্ক রয়েছে, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর নিচে ডিলিট অপশনে ক্লিক করে দিবেন, ক্যাপকাটের ওয়াটারমার্কটি ডিলিট হয়ে যাবে। তো গাইস, আমরা এখন চলে যাব প্রথম পিকচারের মধ্যে। তো আমরা প্রথম পিকচারের ডিউরেশনটা অ্যাড করব। তো তার জন্য প্রথম পিকচারের উপর একটা ক্লিক করবেন। প্রথম পিকচারের ডিউরেশনটা দিয়ে দিবেন 11.3 সেকেন্ড। প্রথম পিকচারের ডিউরেশন অ্যাড করা হয়ে গেলে তারপরে প্রত্যেকটা পিকচারের ডিউরেশন হবে 0.6 সেকেন্ড, মানে 1 সেকেন্ডের কম সময়। তো আমি এভাবে সেট করে দিচ্ছি, আপনারা এভাবে সেট করে দিবেন 0.6s। তো প্রত্যেকটা পিকচারের ডিউরেশন অ্যাড হয়ে যাওয়ার পর এখানে ব্যাক অপশনের মাঝে এটা ক্লিক করে দিবেন। তো গাইস, আমরা এখন চলে যাব প্রথম পিকচারের মধ্যে। তো ভিডিওর মধ্যে এখন অ্যানিমেশন অ্যাড করব। তো তার জন্য এখানে প্রথম পিকচারের উপর একটা ক্লিক করবেন। তো তারপর এখানে অ্যানিমেশন অপশন একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে কম্বো অপশনে ক্লিক করে দিবেন। তো গাইস, স্ক্রিনে যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন এই অ্যানিমেশনটাকে খুঁজে বের করবেন 2082। তো আমি এটাকে খুঁজে বের করছি। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যানিমেশনটা কিন্তু পেয়ে গেছি। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন 2082 অ্যানিমেশনটা। তো এই অ্যানিমেশনের উপর একটা ক্লিক করে দিবেন। তো তারপরে উপরের পিকচার লেয়ারটাকে টেনে দ্বিতীয় পিকচারের মধ্যে নিয়ে যাবেন। তো দ্বিতীয় পিকচারের উপর একটা ক্লিক করে দিবেন। তো তারপরে প্রত্যেকটা পিকচারের মধ্যে পেন্ডুলাম 1 নামক যে অ্যানিমেশনটা আছে এই অ্যানিমেশনটা অ্যাড করে দিবেন। তো গাইস, আমি অ্যাড করে দিচ্ছি, আপনারা এভাবে প্রত্যেকটা পিকচারের মধ্যে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটা অ্যাড করে দিবেন। তো গাইস, প্রত্যেকটা পিকচারের মধ্যে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটা অ্যাড হয়ে যাওয়ার পর নিচে টিক মার্ক অপশনে একটা ক্লিক করে দিবেন। তো গাইস, তারপর এখানে আবারও ব্যাক অপশনের মাঝে একটা ক্লিক করে দিবেন। তো প্রত্যেকটা পিকচারকে আপনারা জুম করে নেবেন। তো তার জন্য প্রথমে পিকচারের উপর একটা ট্যাপ করবেন 2 ফিঙ্গার দিয়ে, তারপরে এভাবে জুম করে নেবেন। তো গাইস, আমি জুম করে নিচ্ছি, আপনারা এভাবে প্রত্যেকটা পিকচারকে জুম করে নেবেন। তো গাইস, আমরা এখন প্রত্যেকটা পিকচারের যে শেষে আর শুরুতে যে সাদা একটা বিট মার্ক আছে, তো সাদা বিট মার্কের উপর একটা ক্লিক করে দিবেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন ব্লান্স যে ইফেক্ট আছে সেই ইফেক্টটা খুঁজে বের করবেন। তো তারপর এখানে একটা ক্লিক করে দিবেন। তো তারপরে নিচের যে দাগটা দেখতে পাচ্ছেন এটা 0-তে নিয়ে যাবেন। তারপর এখানে অ্যাপ্লাই টু অলের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো তারপর নিচে টিক মার্ক অপশনে ক্লিক করে দিবেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিট মার্কের মধ্যে কিন্তু এই ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। তো আমরা কি করব, একদম প্রথম পিকচারের প্রথমে চলে আসব। তো আসার পর নিচের টুলসগুলোকে একটু বাম দিয়ে স্ক্রল করে নিয়ে যাব। তো এখানে অডিও অপশনের মাঝে একটা ক্লিক করে দিবেন। তো তারপর এখানে স্ট্রাক অপশনে একটা ক্লিক করে দিবেন। গাইস, এখানে ডেসক্রিপশন বক্সে এই ট্রেন্ডিং মিউজিকটার লিঙ্ক পেয়ে যাবেন। তো সেখান থেকে মিউজিকটাকে ডাউনলোড করে নেবেন। তো তারপরে আপনাদের গ্যালারিতে চলে আসবে। তো তো গাইস, এই সাউন্ডটাকে আপনারা সিলেক্ট করে দিবেন। তারপর নিচে ইম্পোর্ট সাউন্ড অনলির মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন্ডিং মিউজিকটা কিন্তু এই ভিডিওর সাথে অ্যাড হয়ে গেছে। তো গাইস, আমাদের এখানে একটা কাজ বাকি রয়েছে, আমরা এখন ভিডিওটার মধ্যে একটা ইফেক্ট অ্যাড করব। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট অপশন রয়েছে, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে ভিডিও ইফেক্টের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো গাইস, তারপর একটু নিচের দিকে যাবেন, এখানে দেখতে পাবেন ব্ল্যাক ফ্ল্যাশ।
তো গাইস এখানে দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা, তো এই ইফেক্টটাকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর উপরে টিক মার্ক অপশন এটা ক্লিক করে দিবেন। তো গাইস এখানে প্রথম পিকচারের যে দুইটা পার্ট যখন একসাথে জোড়া লেগে যায়, তো সেই জায়গা অবধি আমরা প্রথম ইফেক্টটা নিয়ে যাব টেনে। তো তারপরে এখানে অ্যাডজাস্ট অপশন এটা ক্লিক করে দিবেন। তারপরে ডিউরেশনটাকে আপনারা 0-তে নিয়ে যাবেন। তো তারপর এখানে টিক মার্ক অপশন এটা ক্লিক করে দিবেন। তো তারপর এখানে কপি অপশনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো তারপরে আবার অ্যাডজাস্টমেন্ট অপশন এটা ক্লিক করে দিবেন। তারপর এখানে স্পিডটাকে আপনারা 60 থেকে 70-এর মধ্যে নিয়ে যাবেন। তো আমি এটাকে 60-এর মধ্যে নিয়ে যাচ্ছি। তো তারপর এখানে টিক অপশন এটা ক্লিক করে দিবেন। তো গাইস ইফেক্টের শেষ মাথায় ধরে আপনার প্রথম পিকচারের মধ্যে সীমাবদ্ধ রাখবেন এই ইফেক্টটাকে। তো আমি এই ইফেক্টটাকে প্রথম পিকচারের মধ্যে সীমাবদ্ধ রাখছি। তো তারপরে ব্যাক অপশনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো গাইস আমাদের ভিডিও এডিটিং করা শেষ। তো আমরা ভিডিওটাকে সেভ করব। তো তার জন্য এখানে কর্নারে 720p অপশন এটা ক্লিক করে দিবেন। তারপর এখানে রেজুলেশনটাকে ফুল করে দিবেন। তারপর ফ্রেম রেটটাকে 25 থেকে 30-এর মধ্যে নিয়ে যাবেন। তো তারপর এখানে সেভ অপশনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তো তারপরে আমরা এখানে রোটেট করব। এটা বাঁকা অবস্থায় সেভ হয়েছে, আমরা এটাকে সোজা করব। তো গাইস এখানে প্রথমে আবার নিউ প্রজেক্টের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো আমরা যে ভিডিওটা এডিটিং করছি সেই ভিডিওটাকে সিলেক্ট করে দেব। তো তারপর এখানে এড অপশনের মধ্যে এটা ক্লিক করে দেব। তো গাইস এখন আমরা চলে যাব একদম ভিডিওর শেষে। তো আসার পর এখানে ক্যাপকাটের ওয়াটারমার্কের উপর এটা ক্লিক করে দিবেন। তো এখানে ডিলিট অপশনে ক্লিক করে দিবেন। ক্যাপকাটের ওয়াটারমার্ক ডিলিট হয়ে যাবে। তো তারপর নিচে টুলসগুলোকে একটু ডান দিকে স্ক্রল করে নিয়ে যাবেন। তারপর এখানে ফরম্যাট অপশনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো তারপর এখানে 90-60-তে সিলেক্ট করে দিবেন। তো তারপর এখানে ভিডিও লেয়ারের উপর এটা ক্লিক করবেন। তো তারপরে আবার নিচে টুলসগুলোকে ডান দিকে স্ক্রল করে নিয়ে যাবেন। তো এখানে আসার পর দেখতে পাবেন এডিট নামের একটা অপশন রয়েছে, তো এখানে এটা ক্লিক করে দিবেন। তো তারপর এখানে রুটেড অপশন দেখতে পাচ্ছেন গাইস, এখানে রুটেড অপশনের মধ্যে 3বার ট্যাপ করবেন। তো আমি ট্যাপ করে দিচ্ছি। তো ট্যাপ করা হয়ে গেলে আপনারা কর্নারে সেভ অপশনের মধ্যে আবার এটা ক্লিক করে দিবেন। তো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু সোজা সেভ হয়ে যাচ্ছে। তারপরে আমরা একবার প্লে করে দেখব। তো আমরা একবার প্লে করে দেখছি ভিডিওটা কীরকম হয়েছে। তো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে এডিট হয়ে গেছে। তারপর কর্নার ডান অপশনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওর কোনো অংশ না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।